ইসলামের চির দুশ্মন নাম হলো আবু জেহেল। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? আবু জেহেল ইসলামের দুশ্মন না বন্ধু? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। এমন দুশ্মন যেই আবু জেহেলের গড়ে 24 ঘন্টায় ইসলামের বিপক্ষের ষড়যন্ত্রের জাল তৈরি করা হতো, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিলেন ওই আবু জেহেলের গড়েই ইমানের আওয়াজ পৌঁছায়া দেওয়ার। আওয়াজ বাড়িয়ে আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে পারেন না পারেন না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, পারেন না পারেন না? অবশ্যই আল্লাহর ক্ষমতা আছে। ফেরাউন আইন ফাঁস করছে, মুসা নবীকে আসতে দিবে না। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, ও ফেরাউন তুই আইন ফাঁস করছস, মুসা নবীকে আসতে দিবে না। আমিও আল্লাহ আইন ফাঁস করছি, মুসা নবীকে দুনিয়াতে পাঠাবো আর মুসা নবীর লজিং হবে তুই ফেরাউনের ঘরে। তাহলে এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন হলো কার? কার হুকুম? আল্লাহর হুকুমেই তো বাস্তবায়ন হয়েছে। আবু জেহেলের ঘরে আল্লাহ ইমানের আওয়াজ পৌঁছাইয়া দিয়েছেন। ঐতিহাসিকগণ লিখেছেন আবু জেহেলের ঘরে একটা কাজের মেয়ে আছে, নাম হলো জিন্নিরা। ওই জিন্নিরা হঠাৎ করে একদিন আবু জেহেলের সামনে ঘোষণা দিয়েছে, কয় আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি। আরো আসতে কইন সুবহানাল্লাহ। আবু জেহেলের সামনে দাঁড়াইয়া যেমন তেমন সাহস থাকলে ওই কথা বলা সম্ভব? একটু কথা বলেন, সম্ভব? বলিষ্ঠ আওয়াজে বলতেছে। আবু জেহেল জিজ্ঞাসা করে, কয় কার সামনে দাঁড়ায় কথা বলছো? আমার উল্টা যদি চলে যাও চাকরি তো তোমার থাকবে না, বেতন পাইবা না, বোনাস পাইবা না। আল্লাহর বান্দি এমন ভাবে কথা বলে, চেহারার মধ্যে কোনো মলিনতার চাপ নাই, ভয়েরও চাপ নাই। আওয়াজ ভরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, কেন ভয় থাকবে? কবি বলেন, কাঠা কর গর্দনে बतला गई है करबाले वाले, बातिल के सामने झुकने ही सीखते खुदा वाले। कटा कर गर्दन बतला गई है करबाले वाले, बातिल के सामने झुकने ही सीखते अल्लाह वाले। जुरे बोलें ठिकिरा। সত্যিকারের ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, ওরা তো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে? আর একটু ভয় করে না, ওরা তো আল্লাহকে ভয় করে। আল্লাহর বান্দি ডেকে বলে, আবু জেহেল শুনে রাখো, ঈমান গ্রহণ করে নিয়েছি, যতই ভয় আমারে দেখাও না কেন, আমি কিন্তু ঈমান ছাড়ব না, ঈমান হারা হব না। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় মূল্যবান জিনিস। ঈমানটা নিয়েই তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। আবু জেহেল ডেকে বলে, শুনে রাখ, ঈমান যদি না ছাড়ো বেতনও পাইবা না, বোনাসও পাইবা না, সব কিছু তোমার চলে যাবে। সকালে খাইলে বিকালে খাবার ব্যবস্থা থাকবে না, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ওই দিন আল্লাহর বান্দি ডেকে বলছিল, ও আবু জেহেল শুনে রাখ, চাকরি থাকলে থাকুক, না থাকলে নাই, বেতন পাইলে পাবো, না পাইলে নাই, বোনাস পাইলে পাবো, না পাইলে নাই। শুনে রাখ, এই তামাম পৃথিবীর সব কিছুর মালিক যদিও আমারে বানায়া দেওয়া হয়, আর যদি বলা হয় সব কিছুর মালিক হয়ে যাও আর ঈমানটা ছেড়ে দাও, আমি পরিষ্কার ঘোষণা দেব, দুনিয়ার সব ছাড়তে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান হারা হব না। দুনিয়ার সব ছাড়বো কিন্তু ঈমান ছাড়বো না। আবু জেহেল চিন্তা করে দেখলো, ওরে এইভাবে শায়েস্তা করা যাবে না, ওর কিছু বান্ধবীদেরকে পিছনে লাগাইয়ে দেই। ও বান্ধবীদেরকে লাগাই দিয়েছে, ওরা বুঝাইতে চায়, আরে ওই ধর্মটা বাদ দিয়া দাও, দিন বাদ দিয়া দাও, আবু জেহেলের দলটাকেই সমর্থন করো। আল্লাহর বান্দি ওদেরকে এমনভাবেই বোঝায়, ওরাও বুঝে নিয়েছে। আবু জেহেলের কাছে আইসা রিপোর্ট জানায় দেয়, শুনে রাখো, আর যদি আমাদেরকে ওর কাছে পাঠাও, এমনও হতে পারে আমরাও হারানোর আশঙ্কা আছে। এই কথাটা শুনে আবু জেহেলের বড় আরাম লাগছে। কথা বলেন, ঘুমাই গেছেন নাকি আপনারা? আরাম লাগছে নি? না তেলে বেগুনে জ্বলে উঠছে? তেলে বেগুনে জ্বলে উঠছে। আবু জেহেল আর রাগ কন্ট্রোল করে রাখতে পারে নাই, হাতটা টানাইয়া আল্লাহর বান্দির এমন একটা তাপ্পর মারছে, যার দরুন আল্লাহর বান্দির দৃষ্টি শক্তিটা নষ্ট হয়ে গেছে।
আর আওয়াজ দিয়ে বলতেছে, শুনে রাখ, কিসের জন্য তোর দৃষ্টিশক্তিটা নষ্ট হয়ে গেল? তুই তো আমাদের মূর্তির উল্টা চলে গেছস, বিদায় আমরা মূর্তির বিপক্ষে কথা বলস, ওই জন্যই তোর দৃষ্টিশক্তিটা নষ্ট হয়ে গেছে। আওয়াজ বাড়িয়ে বলে না নাউজুবিল্লাহ। মূর্তির ক্ষমতা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখেন কাবার ভিতরে 360টা দেবতারে দাঁড় করাই রাখছে। কয়টা? 360 দেবতারে দাঁড় করাই রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 359টারে ব্যঙ্গে চুরমার করে 360 দেবতার নেতা যে আছে ওই নেতার গলার মধ্যে কোরাল লটকায় রেখে দিছে। 90% মুসলমানের দেশ এই দেশ। এই দেশে সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের জমিনে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শায়িত আছেন এই জমিনের নিচে। এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশে যদি আওয়াজ চলে তাহলে ইমানদার এবং হক্কানি উলামায়ে কেরামের আওয়াজেই চলবে। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলে, উলামায়ে কেরামের আওয়াজেই চলবে। হক্কানি উলামায়ে কেরামের আওয়াজের উপরে, ইমানদারের আওয়াজের উপরে কোনো নাস্তিক আর মুরতাদের আওয়াজ চড়াও হওয়ার কোনো কথা নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলে, কাজেই ইমানদারের আওয়াজ আর নরমাল তাহার কোনো সুযোগ নাই এখন। এজন্যই আওয়াজটা বাড়ায়েই কথা বলতে হবে। ইমানদারের আওয়াজ যদি উঁচু হয় তাহলে নাস্তিক আর মুরতাদেরা এই দেশ থেকে পালিয়ে কোন পথে যাবে ওই পথটাও খুঁজে পাবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কাজেই এই মাহফিলে আসা এবং বসার মতো সুযোগ আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা যেহেতু এই সুযোগটুকু দিয়েছেন, বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রিয় হয়ে যেতে চাই না? চাই না? একটু আওয়াজ ভরে বলেন, চাইনি না? চাই না? চাই। কারণ দুনিয়ার জীবনে দেখেছি গোলামের সম্পর্ক যদি মালিকের সাথে হয় ভালো, তখন মালিক তার গোলামকে প্রাপ্যটা তো দেই, বরং আরো অতিরিক্ত বোনাসও দেয়। যেটা বলেন ঠিক কিনা? আর গোলামের সম্পর্ক যদি মালিকের সাথে ভালো না হয় তাহলে অনেক সময় তার প্রাপ্য যা এইটা পাবে দূরের কথা, বোনাসটা পাবে দূরের কথা, প্রাপ্যটাও অনেক সময় পায় না। যেটা বলেন কেন পায় না? গোলামের সম্পর্ক মালিকের সাথে ভালো না খারাপ? একটু আওয়াজ বলেন, ভালো না খারাপ? খারাপ। এই জন্যই মালিক তার প্রাপ্যও দেয় না, বোনাসও দেয় না। কাজেই আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হোক, এটা আমরা চাই না? চাই না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, চাইনি না? চাই না? চাই। এমন কি গুণ, যেই গুণটা বর্জন করলে সহজেই আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোকেরা ওই দুনিয়াতে আসবে যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য প্রয়োজনে 3.5 হাত বডির ভিতরে মাথা থেকে শুরু করে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা কার দেওয়া আমানত? একটু আওয়াজ বলেন, কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। এই হাতের প্রকৃতপক্ষে মালিক আমি নই, পায়ের প্রকৃতপক্ষে মালিক আমি নই, জিহ্বার প্রকৃতপক্ষে মালিক আমি নই, মাথার প্রকৃতপক্ষে মালিক আমি নই। এগুলা হলো আল্লাহর দেওয়া আমানত। কার আমানত? আল্লাহর দেওয়া আমানত। আপনাদের সতর্কের জন্য একটা কথা বলা হচ্ছে, যেহেতু বিশাল উপস্থিতির মাহফিল, অনেকের মোবাইল এবং টাকা পয়সা হারিয়ে যাচ্ছে। দয়া করে প্রত্যেকেই নিজ নিজ জিম্মাদারিতে নিজের মোবাইল এবং টাকার প্রতি যেন লক্ষ্য রাখে, সজাগ সচেতন থাকবেন, যাতে করে আপনার মোবাইলটা না নেয় এবং টাকাও না নিতে পারে। এই জন্যই সকলেই নিজ নিজ জিম্মাদারিতে একটু হুঁশিয়ার থাকবেন। অনেক মোবাইল হারিয়ে গেছে, অনেক মোবাইল নিয়ে গেছে, অনেকের টাকাও নিয়ে গেছে। যেহেতু বিশাল উপস্থিতি, এজন্য ওই দিকে একটু দয়া করে লক্ষ্য রাখবেন। আমাদের এই 3.5 হাত বডির ভিতরে এমন একটা বস্তু আছে,
ওইটা যদি শরীর থেকে বের হয়ে যায় তখন হাতে কাজ করে না, আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? তখন পায়েও কাজ করে না, জিহ্বাও কাজ করে না, মাথাও কাজ করে না, চক্ষু থেকেও নাই, হাত থেকেও নাই। এটাই হলো মানুষের জান। জানের প্রতি মানুষের মায়া মহব্বত আসেনি? একটু জোরে বলে না, আছে না নাই? হ্যাঁ, মায়া মহব্বত আছে। মানুষ জানের প্রতি কি পরিমাণে দরদ, ভালোবাসা, মহব্বত। কেউ যদি কোনো হাতে আঘাত পায় তাহলে দেখবেন ওই কথাটা উচ্চারণ করে, কাহ, জান বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে, অথচ আঘাত পাইল হাতে। আঘাত পাইল কোথায়? হাতে আঘাত পাইছে, কিন্তু কষ্ট পায় তার জানের। এজন্যই মানুষের কাছে সবচেয়ে বেশি মায়ার হলো জান। মানুষ জানকে বেশি মহব্বত করে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের তরুতাজা জীবনকে বিলীন করে দেয়, ওরাই আল্লাহর প্রিয়। এরাই কি আল্লাহর প্রিয়। কাজেই আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করনেওয়ালা অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোকেরা এই পৃথিবীর জমিনে থাকবে না থাকবে না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, থাকবেনই না থাকবে না? থাকবে। আজ থেকে অনেক দিন আগের কথা, প্রায় 1400 বৎসর পূর্বের ইতিহাস। আমাদের পেয়ারা নবী যখন কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার শুরু করলেন, নবীজির দাওয়াতের কথা শুনে দূর দূরান্ত থেকে এসে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। এক পর্যায়ে সুদূর রোম দেশ থেকে নবীর একজন সাহাবী, রসুলের জমানায় তৎকালীন সময়ে 2টা পরাশক্তি ছিল। একটা পরাশক্তির নাম হলো রোম, আর একটা পরাশক্তির নাম হলো পারস্য। পারস্যরা ছিল অগ্নি পূজক, পারস্যরা অগ্নির সামনে মাথা নত করত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ ছাড়া কি কারো সামনে মাথা নত করা যায়? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, করা যায়? অগ্নির কোনো ক্ষমতা আছে? পাথরের কোনো ক্ষমতা আছে? মূর্তির মনে হয় আছে। একটু কথা বলেন, আসেনি? পাথরের নাই, মূর্তির নাই, দেবতার নাই, বৃক্ষের নাই, মাছের নাই। কাজেই যিনি মানুষের সকল চাহিদা পূরণ করে দিতে পারেন, ওনার সামনেই তো মানুষ মাথা নত করবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। তাহলে মানুষের সকল চাহিদা পূরণ করে দেওয়ার ক্ষমতা কার? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কার? আল্লাহ। আল্লাহই মানুষের সকল চাহিদা পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখেন। এজন্যই আল্লাহর সামনে মাথা নত করতে হবে। আরেকটা পরাশক্তির নাম হলো রোম। ওই রোম দেশের বাসিন্দা নবীর এই সাহাবী, ওনার কাছে যখন এই খবরটা গিয়ে পৌঁছলো, মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব হয়েছেন, উনি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেন, সুন্দর পথের সন্ধান দেন। ওই কথাটা শুনেই উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি মক্কা নগরীতে গিয়ে হাজির হয়ে ওই নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর ওই সাহাবী যেমন সিদ্ধান্ত তেমন বাস্তবায়ন। আর দেরি করেন নাই, বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়া সামনের দিকে রওনা শুরু করলেন। ও মুসলমান ইমানদার, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের বাড়িঘর ছেড়ে দিয়া সামনের দিকে অগ্রসর হওয়া, এটা সাধারণ কোনো ত্যাগ নেই। জুড়ে বলেন ঠিক কিনা? এটা সাধারণ ত্যাগ। একটু আওয়াজ বেড়ে বলেন, সাধারণ ত্যাগ। এটা তো সাধারণ কোনো কোরবানি নয়। আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য বের হয়ে যাওয়া, 40 দিনের জন্য বের হয়ে যাওয়া, এটা সাধারণ কোনো কোরবানি নয়। কারণ মানুষের অন্তরে বাড়ির মায়া আছে, সম্পদের মায়া আছে, এলাকার মায়া আছে, মহব্বত আছে, জন্মস্থানের একটা টান আছে। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা শুরু করেন, নবীজি বারবার মক্কার দিকে তাকাল, আর চোখে
চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর ডেকে বলেন মক্কা রে তোর প্রতি আমার বড় মায়া। ওই মক্কার জমিনে আমার মা শায়িত আছেন, এই মক্কার জমিনে আমার জন্ম হয়েছে। বারবার মক্কার দিকে তাকান আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া জানায়া দাও আমার বন্ধু মক্কা থেকে মদিনার দিকে হিজরত শুরু করেছেন। বারবার মক্কার দিকে তাকান আর চোখ দিয়া যারে যারে পানি পড়তে আছে ওই কথাটা জানায়া দাও। সেই দিন বেশি দূরে নয়, আমার বন্ধুকে আবার ওই মক্কার জমিনে এনে আবার হাজির করা হবে। সেই দিন আমার বন্ধু কাঁদবে না, আমার বন্ধু মুস্কি হাসবে। আর সেই দিন আমি মহান আল্লাহ আমার বন্ধুকে মক্কার জমিনে বিজয়ী বেশে এনে হাজির করব। ভাইয়ার আমার বিশ্বনবীর সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বাড়িঘর আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়া সামনের দিকে যান। বাড়িঘরের প্রতি মায়া আছে, সম্পদের প্রতি মায়া আছে, আত্মীয় স্বজনের প্রতি মায়া থাকা স্বাভাবিক। সব কিছু বিসর্জন দিয়ে মক্কার জমিনে গিয়ে হাজির হয় আল্লাহ নবীর দরবারে। যখন হাজির হলেন নবীজির নুরানি চেহারাটা দেখা মাত্রই আরো আশ্চর্য হয়ে গেলেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার প্যারা নবীর চেহারার মধ্যে মহান আল্লাহ এমন একটা আকর্ষণ, এমন একটা আলো, এমন একটা লাইট, এমন একটা নূর আল্লাহ দান করেছেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে 1 মাসের দূরত্ব পর্যন্ত কোন বেঈমান কাফের যদি প্যারা নবীর নূরানি চেহারাটা দেখতো, দেখা মাত্রই দিল পরিবর্তন হয়ে তার বিবেক এই কথা বলতে বাধ্য হতো, এই চেহারার অধিকারী ব্যক্তি কোনোদিন পৃথিবীর জমিনে মানুষকে অকল্যাণের দিকে ডাকতে পারে না। চেহারাই প্রমাণ করে উনি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। আওয়াজ বাড়িবার আল্লাহু আকবার। ভাইয়ার আমার প্যারা নবীর চেহারার মধ্যে কি পরিমাণে আকর্ষণ, কি পরিমাণে আলো দেওয়া হয়েছে। নবীজির মাতা হযরতে আমেনা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার সন্তান যখন এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, আমার ঘরটা ছিল অন্ধকার। আমি আমেনা তাকায় দেখি আমার ঘরটা এত আলোকিত হয়ে গেছে, আমি আমেনা অন্য কোনো লাইট আলো জ্বালানোর দরকার পড়ে না। আমি আমেনা আমার সন্তানের চেহারার আলোতে তাকায় দেখি আকাশের তারকা এত নিকটে এসে গেছে, আমি আমেনা ইচ্ছা করলে হাত দিয়া স্পর্শ করতে পারি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার শুধু তাই নয়, উম্মতের জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তবে তোমরা সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা হলো উত্তম। লানা শামসুন ওয়ালিল আফাকে শাম ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল আশাই। আল্লাহু আকবার। ও নবীর উম্মতেরা সব, তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে। তবে তোমরা সূর্যের চেয়ে আমি আয়েশার সূর্যটা হলো দামি, আমি আয়েশার সূর্য হলো উত্তম। তোমাদের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য ওঠে আমার প্যারা নবী যখন ইয়াশার নামাজ আদায় করে আমি আয়েশার রুমের ভিতরে ঢুকেন, তখন আর আমার রুমের ভিতরে আলো জ্বালানোর দরকার পড়ে না। আমার নবীর নুরানি চেহারার আলোতে আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুয়ের নাই দিয়া সুতা ঢুকাতে পারি। ভাইয়ার আমার নবীর সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা
যেই মুহূর্তে নবীজির এই আকর্ষণীয় চেহারা মোবারক দেখলেন, দেখাটা মাত্রই সন্তানাদি আত্মীয় স্বজন বাড়িঘর সম্পদ সব কিছুতে ছেড়ে আসলেন। মুহূর্তের ভিতরে এই ব্যথা বেদনা সব কিছু ভুলে গিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কোন ইমানদার মুসলমান যখন কালেমা পড়ে মুসলমান হয়, ঈমান গ্রহণ করে নেয়, ইমানদারের জীবনে মুসলমানের জীবনে পরীক্ষা আসা স্বাভাবিক। ইমানদার হলেই পরীক্ষা আসবেই। জোরে বলেন ঠিক কিনা? আরো আস্তে কইন, আরো আস্তে বলেন। ইমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? ইমানদার হলেই পরীক্ষা আসা স্বাভাবিক। ইমানদার হলেই পরীক্ষা আসবেই। এই পৃথিবীর জমিনে সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, এদের সামনে যদি পরীক্ষা এসে হাজির হয়, একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষা যদিও কঠিন হয়, দ্বিতীয় পরীক্ষা থেকে তৃতীয় পরীক্ষা যদিও কঠিন হয়, তৃতীয় পরীক্ষা থেকে যদি চতুর্থ পরীক্ষা কঠিন হয়, অমুসলমান ইমানদার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নরমাল আওয়াজ দেওয়ার জবাব দিলে হবে না। এই পৃথিবীর জমিনে সত্যিকারের ইমানদার যারা হয়, মায়ের খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, শরীর থেকে হাতকে যদি আলাদাও করে দেওয়া হয়। আমি যেই কথাটুকু বলতেছিলাম, ইমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? একসাথে সকলে মিলে বলিষ্ঠ আওয়াজে বলেন, ইমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। এই পৃথিবীর জমিনে সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, মায়ের খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, দুনিয়ার সব সারে কিন্তু ইমান সারে। একটু আওয়াজ বের করে, ইমান সারে না। ওই ধরনের মুমিন ইমানদার যারা হয়, আল্লাহ তাদেরকে কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে সুসংবাদ দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, এদের জন্য চিন্তার কোনো কারণ নাই, ডর ভয়ের কোনো কারণ নাই। এদেরকে মহান আল্লাহ সাহায্য করবেন। কে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কে? ও মুসলমান ইমানদার, এই পৃথিবীর জমিনে আল্লাহ যাদেরকে সাহায্য করেন, এরাই তো বিজয়ী হয়, এরাই তো বিজয়ের মালা পরে। সংখ্যায় কম থাকলেও এরাই তো বিজয়ী হয়। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই সত্যিকারের ইমানদার যারা, মুমিন যারা, মায়ের খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, শরীর থেকে হাতকে যদিও আলাদা করে দেওয়া হয়, পাকে যদিও আলাদা করে দেওয়া হয়, শরীর থেকে চামড়াকে যদি উল্টা ভাবে তুলে ফেলা হয়, এরপরও ইমান ছাড়ে না। দুনিয়ার সব ছাড়তে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য ইমান হারা হব না। ইমানটা তো নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। আওয়াজ বাড়িয়ে বলেন, এমন ইমানদার আছে না নাই? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই?